আল্লামা সাঈদী সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাঈদী সাহেব যদি আর একটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে যে আল্লাহর একটা বছর যদি হায়াত দিতা, তিনি যদি তার চোখে দেখে যেতে পারত। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন ইনশাআল্লাহ। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরান হয়ে যায় নাই। কি আলোচনা! আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন। অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া স্থলে আসতে পারতেন। পারতেন কিনা? বন্ধ করেছে। ঢাকা ইউনিভার্সিটির বিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের খতিব ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন।